আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের লং মার্চ ঘোষণা। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। একই সঙ্গে আগামী 5ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ কর্মসূচির ঘোষণা করেছে জোটটি। আজ বিকেলে রাজধানীর 29 মিন্টো রোড এলাকায় বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকেই তারা এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো, দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শিক্ষক কর্মচারীদের। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছে শিক্ষক কর্মচারীরা। আজ 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এদিকে বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। বগুড়া সদর উপজেলার আশাকোলা এলাকায় সাইফুল ইসলাম নামের ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 11টার দিকে এমন ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাঘোপাড়ার বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। আশোকোলা সেতুর কাছে পৌঁছলে 3 যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। যুবকদের সঙ্গে সাইফুল ইসলামের পূর্ব পরিচয় ছিল, এ কারণে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এরপরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবারে জানাবো, স্বাভাবিক হয়ে আসছে গ্যাসের সর্ব বিদ্যুৎ উৎপাদনে গ্যাস কমিয়ে শিল্পে বাড়ানোর উদ্যোগ নিল সরকার। আবারও স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাসের উৎপাদন। গ্যাসের উৎপাদন স্বাভাবিক হতে সরকার নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা সবকিছুকে আবার সুন্দরভাবে কার্যক্রম গড়ে তুলবে। নতুন করে বিষয়টি আসলে সামনে আসতে শুরু করেছে। সরকার জানিয়েছে যে যেহেতু শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাসের সংযোগ দিতে না পারায় অনেক জায়গায় সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের মতো এই রাষ্ট্রটিতে এই ধরনের ঘটনাগুলো আসলে সবার জন্য খুবই এক মর্মান্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় থেকেও মানুষ যে নিজের জীবন নিয়ে নিরাপত্তায় নেই, সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের লং মার্চ ঘোষণা। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশ জামাত ইসলাম এর অধীনে 11টি যে দল নিয়ে তারা 11 দলীয় ঐক্য গঠন করেছে, তারা মূলত সবাই একসঙ্গে কার্যক্রম চালাতে চায়। বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে তারা এগিয়ে নিতে চায়। বর্তমান সময়ে বাংলাদেশ জামাত ইসলাম তারা মূলত 11 দলীয় ঐক্যের নেতৃত্বে রয়েছে। আজ রাজধানী ঢাকার মিন্টু রোডে মূলত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মূলত এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে এই মুহূর্তে তারা আসলে এমন কিছু করতে চায় যাতে করে বিএনপি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে এই
ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি থেকে আসলে সবাইকে বের করে আনতে হবে। তাছাড়া আর কোনো ধরনের কোনো উপায় থাকবে না। দেশটাকে এই ধরনের কার্যক্রমের ভেতর থেকে আসলে বের করে নিয়ে আসতে হবে এবং পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে ঠেলে দিতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। দেশটাকে আসলে যে ধরনের ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এখান থেকে বের করে আনতে হবে এবং বাংলাদেশে যেভাবে কার্যক্রম চালাচ্ছে সেখান থেকে মূলত সবাইকে এগিয়ে নিয়ে আসতে হবে বলে এমন কথা জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আরও জানানো হয়েছে আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এই মুহূর্তে সবার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। তাই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে আসলে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা মনে করে যে কোনো মূল্যে বর্তমান যে সরকার রয়েছে সরকারকে বোঝাতে হবে, চাপ সৃষ্টি করতে হবে যাতে করে গণভোটের গণরায়কে সরকার মেনে নিতে বাধ্য হয়। তাছাড়া আর কোনো বিকল্প জামাতের হাতে নেই। তাই তো 11 দলীয় জোটের মাধ্যমে তারা একটি বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে চায় জামাত ইসলাম বলে এমন কথাই জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দাবি আদায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক কর্মচারীরা। নন এমপিও এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছে শিক্ষক কর্মচারীরা। আজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। বাংলাদেশ নন এমপিও বেতনবিহীন শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। গত 23 আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে 21 শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশের সদস্যরা। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপারেশনস মোহাম্মদ মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে নির্ধারিত সময় ও স্থানের শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। পুলিশের শর্তগুলোর মধ্যে রয়েছে অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার করা যাবে না, উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবে না, আইন শৃঙ্খলা যেন বিঘ্নিত হয় এমন কোনো কিছু করা যাবে না, জনমনে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। উক্ত বিষয়গুলো মেনে নিয়ে তারপর শিক্ষকরা তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে সরকারের কাছে তাদের এই দাবি দেওয়া পেশ করা এবং সেখান থেকে তাদের এই দাবি দেওয়া সরকার মেনে নেবে সেই প্রত্যাশা করছেন তারা। আরও মনে করেন যে বর্তমান সময়ে বর্তমান যে সরকার রয়েছেন তিনি মূলত আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা শিক্ষকদের। তারা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। বগুড়া সদর উপজেলার আশাকোলা এলাকায় সাইফুল ইসলাম নামের ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। আশাকোলা সেতুর কাছে পৌঁছলে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে যুবকদের সঙ্গে সাইফুলের পূর্ব পরিচিত ছিল, কারণে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মতো বাকবিতণ্ডা শুরু হয়। পরে তিনি ওই তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আলী জানান, এই ঘটনায় আসলে বিষয়গুলো খুবই দুঃখজনকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আসলে নতুন করে বিষয়গুলো সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তীব্রভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে সবাইকে বলা হচ্ছে যাতে করে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখতে হয়।
বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত। স্বাভাবিক হয়ে আসছে গ্যাসের সরবরাহ। দীর্ঘদিন গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকলেও আবার ধীরে ধীরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা গ্যাস কিনতে না পারার কারণে দেশে হঠাৎ করে শিল্প কলকারখানায় গ্যাস দিতে পারেনি সরকার। এতে সরকার আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকারের কারণে মূলত সারা দেশে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। দেশটা এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে তারা মূলত আসলে এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি সারা দেশে যে সন্ত্রাসের অভয়ারণ্যের সৃষ্টি করেছে সেখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তারা বাংলাদেশে যেভাবে শিল্পে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না, যেভাবে ধাপে ধাপে মানুষ বেকারত্ব বরণ করছে, এ অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশটা এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হতে আর বাকি নেই। এমনিতেই এখানে সেখানে মানুষদের ধরে ধরে হত্যা করা হচ্ছে, তারপরেও তারা আসলে গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারায় তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে, যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলা যায়। কিন্তু বিষয়গুলো সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হবে।